বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো নবম এবং দশম শ্রেণী গণিতের 29 নম্বর পর্বের জন্য তোমাদের স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা 29 নম্বর পর্বে যে প্রমাণ, গত পর্বে অর্থাৎ 28 নম্বর পর্বে আমরা 6 ক, খ এবং গ করছিলাম। তো আজকে 29 নম্বর পর্বে অর্থাৎ 7 ক, খ এবং গ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, তো এটা প্রমাণ করতে বলছে যে প্রমাণ 6 থেকে 20 পর্যন্ত আমাদের প্রমাণ করতে হবে। তো 7 নম্বর এটা আমাদের প্রমাণ। তো 7 ক এবং খ, গ এই তিনটা আমরা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের অনুশীলনী 9.1 বের করবা, আর পৃষ্ঠা বের করবে 185 পৃষ্ঠা। এই অঙ্কগুলো দেওয়া আছে নবম এবং দশম শ্রেণীর। তো এখানে আমরা 7 ক নম্বরটা অ্যান্সার করার চেষ্টা করব। তো 7 ক নম্বরটা যা দেওয়া আছে সেটাকে আমরা প্রমাণ করতে হবে, অর্থাৎ 6 ক, খ এবং গর মতোই, যেটা একটু সামান্য একটু ব্যতিক্রম। তো এখানে সাইনে বাই কোসেকে, সাইনে বাই কোসেক এ, এখানে সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই কসে সেকে, ঠিক আছে। তো সেকে এটাকে আমার কী করতে হবে, 1 প্রমাণ করে দেখাতে হবে। তো এটা একটু মিলাই নে, সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে, এটাকে প্রমাণ করতে হবে। তো খুব একটা কঠিন না এবং সহজও না, শুধু টেকনিক অবলম্বন করতে হয়। আর সূত্র তো অবশ্যই, এটা সূত্র না জানা থাকলে কোনোটা অঙ্কই বুঝতে পারবে না, অঙ্ক করতে পারবে না। তো আমি আশা করি যে তোমরা সূত্রগুলো ভালো করে পড়ে নিবা, কারণ এখান থেকে প্রত্যেক বছর ত্রিকোণমিতি সংক্রান্ত সৃজনশীল হয়। তো এবারও আশা করি 2021 সালেও তোমরা ত্রিকোণমিতি থেকে সৃজনশীল পাইবা। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে 1। কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। তো কিভাবে নিলে এটা 1 আসবে, কিভাবে? আমরা 1-এর সূত্রগুলো যেটা জানি সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা। আর একটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা জানি। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। তো এই তিনটা সূত্র, অর্থাৎ এই 3 কোয়ালিটিতে আমাদের কি করতে হবে, আনতে হবে। এই সূত্রটা মনে রাখতে হবে যে কোন কোন সূত্রে ইকুয়াল টু 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এই সূত্রটা, এটারও 1 পাওয়া যায়। আর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটারও পাওয়া যায়। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটারও পাওয়া যায়। তো এই সূত্রটাকে এমন এক কোয়ালিটিতে আনতে হবে। দেখো তো কোন সূত্র দুটো, অর্থাৎ এখানে 3টা মূল সূত্র আছে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, মাঝখানে কিন্তু প্লাস। আর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাস আছে মাঝখানে, তাহলে এটার সূত্রটাও এটাও হবে না। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে, এটাও তাহলে আমাদের কি হবে না। তো আমরা শুধু এই সূত্রটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এই সূত্রটার মাঝে শুধু প্লাস আছে, আর বাকি যে এরকম জোড়া জোড়া সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাস আছে, কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা, এটাও কি মাইনাস মাঝখানে আছে, কিন্তু এখানে মাঝখানে প্লাস আছে, তার মানে এই কোয়ালিটিতে আনতে হবে। তো কিভাবে করলে এটা আসবে, তো এটা আমরা এইভাবে করব। তো দেখো, কিছু কিছু ব্যতিক্রম হিসেবে অঙ্ক থাকে, এটা থাকবেই। তো আমরা যদি এইভাবে করে নিতে পারি, তো এখানে গুণ অবস্থা রাখলাম, তো 1 বাই কোসেক এ, তো এটা রাখলাম, এই যে প্লাস আছে এটাও রেখে দিলাম। অর্থাৎ এটাকে দেখো, এটাকে উপরে ছিল, এটা নিচে আনলাম, এটা আবার গুণ করে দিলে এটাই চলে আসবে। তো প্লাস, এটাও টেকনিক সেই অবলম্বন করতে হবে, এটা ইন্টু, তো এখানে 1 বাই সেক এ আছে, এ দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সেটা হলো দেখো, এটা গুণ করে দিলে আগেরটায় ফিরে আসবে, প্লাস এটা গুণ করলে আগেরটায় চলে আসবে। তো এখানে আমরা নিতে পারি সাইনে, এটাকে আমরা এর পাশে রাখলাম, তো গুণ অবস্থায় রাখো। তার 1 বাই কোসেক কে, মানে 1 বাই, আমরা জানি কি সাইন থিটার সমান 1 বাই কে কোসেক থিটা। তো এখানে 1 বাই কোসেক থিটা, অর্থাৎ 1 বাই কোসেক থিটা মানে এর বিপরীত হবে শুধু সাইন থিটা, থিটা বলতে এখানে প্লাস, তো কস এ এটা ঠিক থাকবে। তো অর্থাৎ
যে আমরা সিঙ্গেল সূত্রগুলো সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা, এই জানি এটা। তো 1 বাই সেক থিটা মানে কী হবে কস থিটা। তো কস থিটা বলতে এখানে এ, ঠিক আছে। তো এখন শুধু হিসাব করলে হয়ে যাবে। দেখো সাইন একটা আর একটা সাইন একটা, তাহলে গুণ করলে কী হবে সাইন স্কোয়ার এ। তো দেখো এটার পাওয়ার কিছু নেই 1, এটার পাওয়ার কিছু নেই 1, তো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, সাইন একটা থাকবে, একটা যোগ করবে 2টা, আর এ আছে এ দিয়ে দিব, ঠিক আছে। তো নেক্সটটা হলো তো কস, এটাও কস এ এটাও কস এ, গুণ করলে কী হবে কস স্কোয়ার এ, ঠিক আছে। কস স্কোয়ার এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, অর্থাৎ গুণের সময় পাওয়ার যে যোগ হয় সেটা দিয়ে দিলাম। তো অবশ্যই এটা দিয়ে দেবে, থিটা দেওয়া যাবে না কারণ এখানে থিটা তো নাই। তো দেখো এই সূত্রটা দেখো এটার মতো দেখতে কিনা। তো সাইন স্কোয়ার এখানে থিটা আছে কিন্তু এখানে এ, তো কস স্কোয়ার এখানে সূত্রে থিটা কিন্তু এখানে আছে এ, তো একই জিনিস একই মতো, তাই এটা সমান কি করা যায় 1 করা যায়। তো রাইট হ্যান্ড সাইড আমরা মিলাইতে পারলাম, ঠিক আছে। এটা আমার প্রমাণ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা আমরা কী করতে পারলাম প্রমাণ করে দেখাতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আরেকবার বোঝার চেষ্টা করি। তো এটা আছে লেফট হ্যান্ড সাইড, এটাকে 1 প্রমাণ করে দেখাতে হবে, এমন একটা টেকনিক অবলম্বন করতে হবে যাতে করে এটা মিলে যায়। তো আমি একটা সূত্র জানি সাইন স্কোয়ার, তো এই সূত্রটা মাঝে শুধু প্লাস আছে, বাকি কোনো সূত্রের মাঝে মানে আমরা প্লাস পাই না। তো এই জন্য আমরা এটার দিকে নজর দিব একটু। তো এই যেটাকে আমরা সাইডে অর্থাৎ গুণ অবস্থা রাখলাম, আর এটা কিছু নেই মানে 1 আছে এটা প্লাস, তো এটাকে আমরা এই পাশে গুণ অবস্থা রাখলাম, এটা উপরে কিছু না থাকলে শুধু 1 থাকবে। তো এটা ঠিক থাকলে অর্থাৎ 1 বাই কোসেক এ মানে সাইন এ প্লাস, তো এটা কসে ঠিক থাকবে, 1 বাই সেক এর বিপরীত হবে কসে, তো এটার সঙ্গে গুণ করবে সাইন স্কোয়ারে প্লাস এটার সঙ্গে গুণ করবে কস স্কোয়ারে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কি জানি 1, তো সেই ক্ষেত্রে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এটা মান করা যাবে 1। তো আমাদের প্রমাণ করতে বলছে কি 1, এটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করা হলো, ঠিক আছে। তো এইটা, তো এরপর খ নম্বরটা একটু আলাদা। খ নম্বরটা কোন সূত্রের মাঝে মাইনাস আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে, ঠিক আছে। তো এখানে পার্টিশন দিলাম আমরা কারণ একটু আলাদা করার জন্য, এটা ঠিক আছে। তো এটা হলো আমার খ নাম্বার, 7-এরই খ নাম্বার। তো 7 নাম্বার খ, 7-এর খ সেকে বাই কসে -1, তো -1 দিয়ে দিলাম। তো এখানে মাইনাস তাহলে কী হবে টেনে বাই কটে, টেনে বাই কটে কট এ, এটারও কি প্রমাণ করতে হবে 1। তো কোন সূত্রটা মাঝে আমরা কি মাইনাস পাই, তো এই সূত্রটা আমরা শুধু বোঝার জন্য দিলাম। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা আমরা কি করতে পারি 1 করতে পারি। তো এই সূত্রটার সঙ্গে এটা সূত্রে কি সম্পর্ক আছে, দেখো সাইন টেন, তো এটাকে আমরা এই কোয়ালিটিতে আনবো। তো এখানে আমরা প্রমাণ করতে হবে আমাদের 1 প্রমাণ করে দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড আগের মতো লিখতে হবে। তো লেফট হ্যান্ড সাইড বলতে যা আছে সেটাই উঠাবো আমরা। তো সেক এ কস এ মাইনাস, তো এখানে টেনে এটা যা আছে তাই লিখবো, টেনে বাই কট এ, ঠিক আছে। তো এইটা, তো এটাকে কী করতে হবে আমরা করব সেটা হলো এই যে সেক এটা নিচে নামাই দিব। তো সেক এটা নিচে নামাই দিলে গুণ থাকবে, তো এখানে নিচে নামাই দিলে উপরে কিছু না, তার 1 থাকবে। তো 1 কস এ, এই যে মাঝখানে মাইনাস এটা দিয়ে দিব। তো এটা আবার নিচে নিয়ে আসবো, তো টেন এটা নিচে নিয়ে আসলাম গুণ, তো 1, তো টেনের জায়গায় কিছু নাই মানে 1 থাকবে। তো কট এ এটা চলে আসলো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি আসলে, যে কর মতোই। তো মাঝখানে মাইনাস আছে তার মানে এই কোয়ালিটিতে সূত্রটা আসবে, ঠিক আছে। তো এখানে সেক এ দিলাম, তো গুণ আকারে রাখো 1 বাই কসে। তো 1 বাই কসের বিপরীত কি, 1 বাই কসের বিপরীত হবে সেক, 1 বাই কসের অর্থাৎ 1 বাই কস মানে সেক, এ আছে এ দিব, মাইনাস আছে তাও দিয়ে দিব, টেন এ আছে এটা দিয়ে দিব। তো দেখো 1 বাই কটের বিপরীত কী হবে টেন, কটের বিপরীত অথবা 10 মানে, অর্থাৎ এখানে আমরা এটা দিতে পারি। যেহেতু আমরা 1 বাই কস মানে বাম পক্ষ এরকম আমরা সূত্র জানি না, যে যেরকম 1 বাই কস থিটা, তো 1 বাই কস থিটা মানে কি ডান পাশেটা দেওয়া আছে, তার মানে আমি কিনতে পারি কসের বিপরীত কী হবে সেক, তার মানে এই জিনিসটা, ঠিক আছে। তো আবার এটা দেওয়া আছে, দেখো মনে করো শুধু ডান পক্ষটা দেওয়া আছে 1 বাই কট থিটা, মনে করো এটা দেওয়া আছে, তো আমরা কি নিতে পারি টেন থিটা, ঠিক আছে। তো এখানে আমি বারবার বলি সেটা হলো থিটা আমরা থিটা পাই না, সেটা এ আর বি এগুলো দিয়ে থাকে। তো এখানে এ আছে এ দিব, বি থাকলে বি দিব,
আলফা বিটা গামা যাই থাক না সেটা দিতে হবে। তো এখানে আমরা একটা সেক এ আর একটা সেক এ গুণ করলে হবে সেক স্কোয়ার এ। তো মাইনাস আছে মাইনাস দিয়ে দিব, একটা tan এ আর একটা tan এ গুণ করলে কত হবে tan স্কোয়ার এ। তো দেখো তো সূত্রটা মিলছে কিনা। তো এটা সমান আমরা দেখো 1 পেয়ে গেছি। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা আমাদের কি করতে বলছে, প্রুভ করে দেখাতে বলছে। তো এটা আমাদের কি প্রুভ, প্রমাণ, ঠিক আছে। তো দেখো এই জিনিসটা সেক স্কোয়ার, এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1 যদি হয়, তো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার অর্থাৎ থিটার জায়গায় এ বসা আছে আর থিটার জায়গায় এখানে এ বসা আছে। তো এখানে এটা সমান আমরা কি করতে পারি 1 বসাতে পারি ওই সূত্র অনুযায়ী, ঠিক আছে। তো দেখো এইভাবে অঙ্কটা করতে হয় আরেকবার। সেটা হলো আমার 1 প্রমাণ করতে হবে মূল। তো এটা আমার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, এটা যা আছে হুবহু আছে যা তাই লিখলাম। তো যেখানে কোন সূত্রের মাঝে মানে দুইটা সূত্র পাশাপাশি থাকবে সেটার মাঝে মাইনাস থাকে দুইটা, একটা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1, আর একটা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই দুইটা সূত্রের মধ্যে দেখা যায়, কিন্তু ওখানে সেক আর টেন আর এখানে কোসেক আর কট। তো এখানে দেখো সেক আছে টেন আছে, তাহলে অবশ্যই একটা টেকনিক অবলম্বন করতে হবে যে এই সেকটাকে আমি নিচে নামাই দিলাম, তাহলে সেকটা নিচে নামাই দিলে উপরে কিছু না, তাহলে 1 থাকবে আর কসে আছে কসে, তো মাইনাস এটা। তো এই টেনকে আমরা নিচে নামাই দিব, গুণ অবস্থায় দিব। তো টেনটা নিচে নামাই দিলে উপরে কিছু থাকে না, তার মানে 1 থাকে, আর 1/cot এই যেটা আছে এটা দিয়ে দিলাম। তো দেখো সেকে ঠিক থাকবে ইন্টু 1/cos এ মানে সেকে বিপরীত, 1/cos এর বিপরীত সেকে মাইনাস টেন, তো ইন্টু 1/cot এর বিপরীত হবে টেনে, 1/cot এর বিপরীত হবে টেনে। তো এটা আমরা গুণ করে দিই, সেকে স্কোয়ারে সেকে গুণ করবো সেকে স্কোয়ারে মাইনাস এই যে মাইনাস, তো টেনে আর টেনে গুণ করবো টেন স্কোয়ারে, তো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে আমরা 1 পাই, অর্থাৎ এই সূত্র অনুযায়ী সেক স্কোয়ার থেকে মাইনাস টেন স্কোয়ার থেকে 1 হলে তো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে 1, অর্থাৎ এখানে থিটার জায়গায় 1 থিটার জায়গায় থিটার জায়গায় অর্থাৎ 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড এর প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা 7 গ নম্বরটা করার চেষ্টা করি। তো 7 গ নম্বরটা এই ভাষায় করি আমি। তো এগুলা যত এক্সারসাইজ আমরা করব, যত সূত্র পড়ব, তত আমরা এটার মানে যত সমস্যা আছে সেই সমস্যা থেকে আমরা সমস্যাগুলো বোঝার চেষ্টা করব। সেটা হলো গ নম্বরটা হলো, তো গ নম্বরটা কি দেওয়া আছে, তো গ নম্বরটা হলো এখানে 1/, এটা একটু বড় 1/sin স্কোয়ার এ এটা দেওয়া আছে, মাঝখানে প্লাস না, তো মাঝখানে প্লাস আছে, তারপর 1/, তো 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। তো কোসেক স্কোয়ার এ যদি হয় তবে সেক্ষেত্রে এটাকে আমাদের এটা একটু জায়গা লাগবে আমার, এটা মিশিয়ে দিলাম। তো এটা তো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1, তো 1 প্লাস 1/কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু কত, ইকুয়াল টু দেওয়া আছে এখানে, হ্যাঁ এটা তো 1 প্রমাণ করতে হবে। তো 1 প্রমাণ করতে হবে। তো এখানে দেখো লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম, তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ দিলাম প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার এ, ঠিক আছে এইটা। তো এখানে একটু মনে রাখবা, সেটা হলো কি হয় সাইনটাকে কসে রূপান্তর করতে হবে, অথবা কোসেকটাকে সাইনে আনতে হবে, অর্থাৎ একই জাতীয় আনতে হবে। তো আমরা কীভাবে পারি সেটা দেখি। 1 প্লাস আমরা সাইন স্কোয়ার এই জাতীয়টা রাখার চেষ্টা করি, এটা রাখলাম, তো প্লাস, তো এখানে 1 প্লাস, তো এটাকে আমরা কি করতে পারি, এই জিনিসটা কি করতে পারি, তাহলে কোসেক মানে 1/sin স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ আমরা কি জানি কোসেক থিটা সমান 1/sin থিটা। তো এখানে দেখো এটাকে আমরা ভাঙলাম, অর্থাৎ এক জাতীয়, দেখো এখানেও সাইন হয়ে গেছে এখানেও সাইন হয়ে গেছে, এটা এক জাতীয় আনার জন্য এত কিছু। তো এখানে কোসেক স্কোয়ারে মানে অর্থাৎ কোসেক থিটা আমরা জানি এই সূত্রটা, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, এই অনুযায়ী আমরা এটা কি করতে পারলাম, ঠিক আছে। এইভাবে এই সূত্রটা আমরা এইভাবে নিয়ে আসলাম। তো এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ারটা দিতে হবে, আর এ আছে এ দিতে হবে। তো এখানে এটা কোনো কাজ নাই, তো এখানে যা আছে তাই রাখবো আমরা। তো সাইন স্কোয়ার এ এখানে রেখে দিলাম, প্লাস আছে মাঝখানে। তো এখানে দেখো 1টা উপরে আছে, তো এখানে একটা কাজ আছে যে নিচে দেখো লব বাই হর, অর্থাৎ এখানে কিছু না মানে এটা 1 ধরতে হবে। তো এটা আমরা যদি ভগ্নাংশ করে ফেলি,
তো দেখো এটা ভগ্নাংশ 1 আর সাইন স্কোয়ার লসাগু কী হবে 1 আর সাইন স্কোয়ার লসাগু হবে সাইন স্কোয়ারে। তো সাইন স্কোয়ার এখানে এ দিব। তো এখানে এটাই অনেকে ভুল করে, দেখো এটা উপরেটা উপরে রাখলাম, কিন্তু এই যে এই কয়টা অর্থাৎ এতটুকু জায়গা আমাদের কী করতে হবে ভগ্নাংশ করতে হবে। তো এখানে দেখো এখানে লব বাই হর, তো লব বাই হর অর্থাৎ 1 নিচে আরেকটা 1 আছে, কিছু না মানে 1 আছে, অর্থাৎ 1-এর সঙ্গে সাইন স্কোয়ার লসাগু কী হবে সাইন স্কোয়ার। তো এই যে 1 অর্থাৎ নিচে যে একটা 1 আছে আমরা শুধু বোঝার জন্য দিলাম, 1 যা আছে 1-এর সঙ্গে সাইন স্কোয়ার ভাগ করে দিলে সাইন স্কোয়ার থাকে, ওই সাইন স্কোয়ারের সঙ্গে উপরে লবকে গুণ করে দিলে তোমার এখানে সাইন স্কোয়ার থেকে যাবে। তো প্লাস আছে প্লাস দিলাম। তো হরে হরে ভাগ করব, এই যে এটা হর ভাগ করলে অর্থাৎ সাইন স্কোয়ার কেটে যায়, শুধু থাকবে যে উপরে 1। ঠিক আছে, এখন শুধু এটার কোনো কাজ নাই, আমরা এখানে এই পাশে এটা লিখে দিব, এটা কোনো এক জাতীয় রাখতে হবে কারণ এটা লব ভগ্নাংশ থাকলে এটা করতে। তো এখানে আমাদের একটু জায়গা লাগবে, একটু পরিষ্কার করলাম। তো এই যে মাঝখানে যে প্লাসটা আছে এটা দিতে হবে অবশ্যই। তো দেখো এই পুরোটা মিলে লব ধরো, আর এই যে পুরোটা মিলে আমরা যদি হর ধরি, তাহলে লব বাই হর আমরা যখন ভাগ থাকে ভাগ সেটাকে কী করি উল্টায় দিতে পারি। ঠিক আছে, তো আমরা উল্টায় দিব, তাহলে 1 গুণন, তো উপরেরটা নিচে নিচেরটা উপরে, অর্থাৎ এটা নিচে ছিল উপরে চলে যাবে, আর এটা উপরে ছিল সেটা নিচে চলে আসবে। তো সাইন স্কোয়ার এ প্লাস 1। ঠিক আছে এটা। তো এখানে তো আমাদের করতে হবে কি বাম পক্ষ, তো বাম পক্ষ 1/1 প্লাস সাইন স্কোয়ার, অর্থাৎ এটা ঠিক থাকবে। তো দেখো 1-এর সঙ্গে গুণ করা মানে এটাই থাকবে, 1-এর যে কোনো সংখ্যা গুণ করলে এখানে আমরা সাইন স্কোয়ার আছে সেটা দেব, আর নিচে কি 1, অর্থাৎ এটাকে সাজিয়ে নিতে হবে। দেখো এটার মতো বানাইতে পারি আমরা, 1 প্লাস সাইন স্কোয়ার আছে, তাহলে এটাও কি 1 প্লাস সাইন স্কোয়ার আমরা কি একবারে করে নিলাম, অর্থাৎ সাজায় নিলাম। ঠিক আছে, একই জাতীয় করলে একটু সুবিধা হয় অঙ্ক করতে। তো দেখো এখানে লব বাই হর যোগ লব বাই হর। তো ভগ্নাংশ আমরা কখন করি যখন কোনো অঙ্কের মাঝে কি লব বাই হর থাকবে এবং যোগ অথবা বিয়োগ থাকবে। তো এখানে হরগুলো লসাগু কী হবে 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার লসাগু কী হবে এটাই হবে 1 প্লাস সাইন স্কোয়ার। তো এই হর অর্থাৎ কেটে যায় মনে মনে, তাহলে 1 পাওয়া যায়, কিছু না থাকলে 1, 1-এর সঙ্গে উপরে 1 গুণ করলে কী হবে 1, এই যে প্লাস আছে দিয়ে দিব, এই হর আর এই হর কী হবে কেটে যাবে। প্রথম ভগ্নাংশ হর ভাগ করলে 1 পাওয়া যায়, ওই 1 দিয়ে উপরে লবকে গুণ প্লাস প্লাস, এই যে এটা দ্বিতীয় হর অর্থাৎ এটা দ্বিতীয় হর আর এটা হর ভাগ করলে 1 পাওয়া যায়, ওই 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ার এ পাওয়া যায়। ঠিক আছে, তো এইটাই দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এ ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার একই মতো, এটা আমরা কি কাটাকাটি করতে পারি। তো উপরে নিচে কেটে গেল, অর্থাৎ এটা পুরোটা মিলে কেটে গেল, 1 প্লাস সাইন স্কোয়ার এটা সবগুলো মিলেই কেটে গেল, উপরে নিচে কিছু না থাকলে 1 হয়। তো এখানে আমরা এই রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। ঠিক আছে, অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটাকে আমার প্রমাণ দেখাতে হবে। তো প্রমাণ দেখাতে বলছে, এটা প্রুফ। ঠিক আছে, এইটা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা খুবই একটা জটিল প্রকৃতির, তবে একটু মনে রাখার চেষ্টা করি আরেকবার। তো এটা হলো গ নাম্বার, আমার 7-এর গ নাম্বার। তো 7-এর গ নাম্বারটা এটা আমার অঙ্ক যা দেওয়া আছে সেটা আমরা কি ওঠার চেষ্টা করলাম। তো এটা আমরা গ নম্বর করব, সেটা হলো তো 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই কোস স্কোয়ার এ ইকুয়াল টু 1, অর্থাৎ এই জাতীয়কে মানে এটাকে এক জাতীয় রাখতে হবে, অর্থাৎ এই কোসেক স্কোয়ারকে ভেঙে আমরা সাইন স্কোয়ারকে আনবো, অর্থাৎ এটাকে ভেঙে আবার এটা আনা যায়, আবার এটাকে ভেঙে, অর্থাৎ এটাই যদি ভেঙে ফেলি তাহলে এটাকে ভাঙা যাবে না, আবার এটাকে যদি ভেঙে ফেলি তাহলে এটাকে আর ভাঙা যাবে না। তো যাই হোক যেটাই করব একটা এক জাতীয় বানাবো। তো এখানে 1 থাকলো, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার ঠিক থাকলো, প্লাস 1 বাই এই যে এখানে নিচে 1 আছে প্লাস আছে। তো দেখো তো এখানে আমরা এই সূত্র অনুযায়ী কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তাহলে কোসেক থিটা ভেঙলাম 1 বাই সাইন স্কোয়ার থিটা, কারণ এখানে স্কোয়ার আছে দিয়ে দিলাম। তো এটা প্রথম যা আছে তাই থাকবে প্লাস এটা। তো এখানে এটা লব যদি হয় আর এটা পুরোটা মিলে দেখো এখানে এটা দেখো উপরেটা উপরে থাকবে। তো এখানে লব বাই হর আছে, তাহলে এখানে লব বাই এখানে অবশ্যই হর আছে, কিছু না মানে 1 আমরা ধরে নিই। তাহলে 1 আর সাইন স্কোয়ার লসাগু কী হবে সাইন স্কোয়ার সঙ্গে উপরে ডাইরেক্ট 1 যদি গুণ করতে সাইন স্কোয়ারে প্লাস এই সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার হরটা ভাগ করে দিলে কিছু থাকে না, সেটা 1 থাকে অন্তত, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1। ঠিক আছে, তো এখন এটাকে আমরা যা আছে তাই রাখলাম গুণ। তো এটা পুরোটা মিলে আমার লব আর এই পুরোটা মিলে আমার হর।
তো এখানে ভাগ অবস্থা থাকলে সেটা আমরা কি গুণ করে উল্টে দিতে পারি। তো এখানে প্লাস আছে, তো দেখো এটা গুণ গুণ এটা কি উপরে নিচে চলে এই অনুযায়ী এটা কি উপরে যাবে, এটা উপরে চলে এটা নিচে চলে আসবে। তো দেখো এটা যা আছে এখানে তাই লিখলাম। তো এটার সঙ্গে এটা ডাইরেক্ট গুণ করে দিলে কত হবে, অর্থাৎ সাইনাস করে +1, অর্থাৎ এটাকে ওয়ানটাকে এ পাশে নিয়ে আসলাম আর সাইনাস করে পরে দিলাম। এটাকে শুধু সাজাইছি এক লাইনে, 2 লাইন হয়তো আরেকটা। তো এখানে অর্থাৎ সাইনাস করে +1 ছিল না, সেটাকে আমরা কি করলাম, তো ওয়ানটাকে সামনে আনলাম আর সাইনাসকে পরে দিলাম, তার এটার সঙ্গে মিলে যায়। তো এটা কি লব বাই হর, মাঝখানে প্লাস থাকলে আর মাইনাস থাকলে লব বাই অর্থাৎ ভগ্নাংশ করতে হয়। তো এখানে হরের লসাগু হর সাইনাস 1 + সাইনাস করে 1 + সাইনাস করে হরের লসাগু হবে কি 1 + সাইনাস করে একটা। তো এটার সঙ্গে এটা কি হর ভাগ করে দিলে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হরে ভাগ করলে কেটে যায়, মনে মনে এখানে কাটার দরকার নাই। 1 পাওয়া যাবে, 1-এর সঙ্গে লবে গুণ করলে 1 * 1 ইজ এ প্লাস, আর এটার সঙ্গে এটা কী করে দেবো, ভাগ করে দেবো। তো 1 + সাইনাস স্কয়ারের সঙ্গে 1 + সাইনাস স্কয়ার ভাগ করে দিলে 1 পাওয়া যাবে, অর্থাৎ ওই 1-এর সঙ্গে সাইনাস স্কয়ারে গুণ করে দিলে 1 সাইনাস স্কয়ার। তো দেখো 1 + সাইনাস স্কয়ার এ বাই 1 + সাইনাস স্কয়ার একই দেখতে, ভাগ করে এটা কি কাটাকাটি হয়, পুরোটা আমরা কাটলাম, তাহলে উপরে নিচে কাটাকাটি হলে কিছু না থাকলে আমরা কি জানি 1 হয়, অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দেখাতে পারলাম। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফটের সঙ্গে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সঙ্গে আমরা কি রাইট হ্যান্ড সাইড কি দেখাতে পারছি বা প্রমাণ করে দেখাতে পারছি। তো এইটাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এটাই ছিল এই পর্বের 29 নম্বর পর্বে। তো 29 নম্বর পর্বে আমরা করলাম তোমাদের বইয়ের পৃষ্ঠা 85 পৃষ্ঠার, সেখানে 7-এর ক খ গ করতে পারলাম। তো এখানে আমাদের 29 নম্বর পর্ব চলে গেল। তো পরবর্তী যে পর্বটা সেটা হলো 30 নম্বর পর্ব। তো 30 নম্বর পর্বের জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত, ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।